যারা যারা আসবে ওখান থেকে খাবে। তখন ঘোরা যায় নিয়ে চল নিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একের পর এক বিপদের ঘটনা। কি বিপদ আমাদের সাথে এত ঘটলো আর কেনই বা ভগবান এত বিপদ আমাদের কপালে লিখেছে সেটা তো বলবোই। তার পাশাপাশি সারাটা দিন কিভাবে কাটালাম চলো তোমাদেরকেও দেখায়। ঘড়িতে এখন বাজছে তোমাদের 12টা, দুপুর 12টা। হ্যাঁ, অনেক সকালে ঘুম থেকে উঠেছি, অনেক কাজকর্ম করেছি, কিন্তু সব অফ ক্যামেরায়। মনটা এত খারাপ, মানে মানসিকতা আর কাজই করছে না যে একটু ক্যামেরাটা অন করবো, রেকর্ড করব। মানে পাম্প খারাপ হয়ে গেছে, জল নেই। জল যে জীবন সেটা তো হাড়ে হাড়ে সবাই আমরা কম বেশি বুঝি। জল যখন থাকে তখন অপচয় করি, এবার জল যখন নেই তখন বুঝতে পারছি মানে একটু হাত ধোয়ার জলের জন্য লোকের বাড়ির ছাদে যেতে হচ্ছে। ছাদ থেকে কালকে রাত্রে 2 ট্যাঙ্কি জল, মানে 2 বালতি জল টেনে নিয়েছিলাম, আমিই টেনে নিয়েছিলাম। তোমাদের গপুদা এই যে জলটা নেই প্রায় 2 দিন হতে গেল, একটা বালতি জল টেনে না আমাকে দিয়েছে না বাথরুমে ব্যবহার করার জন্য এসছে। উনি ওয়াশরুম ব্যবহার করার জন্য আমার বড় ননদের বাড়িতে গেছে। এরকম অবস্থা। বাড়িতে ওনার মেয়ে আর বউ কী করছে সে ব্যাপারে ওনার কোনো খোঁজ খবর নেই। সে না থাকুক না থাকুক, আমাদের দায়িত্ব যখন আমরা দুজন দুজনেরটা নিয়ে নিয়েছি তখন কাউকে না হলেও হবে, সেটা ঠিক আছে। কিন্তু ট্যাঙ্কের যে পাম্প সেটা তো মানে ঠিক করবে। ঘরে খাওয়ার জল শেষ হয়ে গেছে, এখন আমি কার কাছে খাওয়ার জল চাইতে যাব? মানে ছাদের জল না হয় বাপিদার বাড়ির ছাদ থেকে আমি নিয়ে আসি, কোনো অসুবিধা নেই, বাপিদা কিছু বলছে না। কিন্তু খাওয়ার জলও কি তার বাড়িতে চাইতে যাব? এখানে যে দেবশ্রীদির ফ্ল্যাটে যাব তাও না, দেবশ্রীদির ফ্ল্যাটেও একই অবস্থা, ওদেরও জল নেই। মানে উনি মনে পৌরসভাতে জলের ট্যাঙ্কি বলেছে, বাড়িতে যেহেতু এক্সাম হচ্ছে সেখানকার জল দিয়ে সমস্ত ইউজ চলছে। মানে সকাল থেকে কোনো কাজ করতে পারিনি। 3 বালতি জল টেনে নিয়ে এসেছি, কারণ আমি তো জানছি আমাকে স্নান করতে হবে, মেয়েকে স্নান করাতে হবে। লিটিল গোল্ডের হেয়ারটা ওয়াশ করতে পারছি না, 2 দিন ধরে মাথায় তেলের পর তেল লাগাচ্ছি। আজকেও তার জন্য লিটিল গোল্ডের হেয়ারটা তেল ঠেল লাগিয়ে সকাল থেকে আর কিচ্ছু মানে রেকর্ডও করতে পারিনি। খাওয়া দাওয়া চাটা খেয়েছিলাম, সেগুলো সব আগের ব্লগে জুড়ে দিয়েছি, কারণ টাইম নেই। ভিডিও রেকর্ড যে করবো এই গরমের ভেতর মাথায় ঠিক রাখতে পারছি না। তারপর দুটো মোবাইল, একটা মোবাইলেও মেমোরি মানে ঠিকঠাক মতন নেই, ফুল স্টোরেজ দেখাচ্ছে। কাশ্মীর থেকে ঘুরে এসেছি, কাশ্মীর কিছু কিছু ভিডিও এখনও রয়ে গেছে, ফটোস এখনও হাফেরও বেশি রয়ে গেছে, সেগুলো ছাড়তে পারিনি। টাইমই ম্যানেজমেন্ট করতে পারছি না। এভরিডে ব্লগ দিতে গেলে কি হয়, এভরিডে নতুন আপডেট অ্যাড করতে হয়, তো সেটা পারছি না। আজকে তার উপর আবার রয়েছে শনি জয়ন্তী, মানে নিরামিষ খেতে হবে। প্রথম ভেবেছিলাম একাদশীর ফল যেমন খায় সেরকম খাবো, তারপর যখন তোমাদের গপুদা বললো ট্যাঙ্কি ছাড়ানো হচ্ছে 4-5 ঘন্টার ভেতর ঠিক হয়ে যাবে, তখন আমি বললাম তাহলে ঠিক হয়ে যাবে। খিচুড়ির জন্য সবজি টবজি ওই সমস্ত সব কাটি টাটি রেখেছি, যদি ট্যাঙ্ক ঠিক হয় মানে মটর যদি ঠিক হয় তাহলে খিচুড়িটা খাবো, আর নাহলে খিচুড়ি খাবো না, ফলাহারি করবো। আর তোমাদের গপুদা কী করবে আমি তা জানি না। লিটিল গোলকে এই যে খেলনা দুলনা দিয়ে বসিয়েছি, বসিয়ে তারপর বললাম পাপিদার ছাদের যেহেতু ঘোলা ঘোলা জল, 1 বালতি একটু ঘোলা ঘোলা এসছে, ভাবলাম সেই জলগুলো অন্তত গাছে দিই, জলের মর্ম তো বুঝতে হবে। ট্যাঙ্কি থেকে এখানটায় শিবানীদি বলছিল যে পাইপ লাগিয়ে নিতে, আমাদের একটা বড় পাইপও আছে, কিন্তু কি বলো তো ওই রকমভাবে কারো বাড়ি থেকে কারো পাইপ লাগিয়ে নেওয়াটা না আমার কাছে ঠিক মনে হয়নি বলে নিইনি। যেটুকু জলের প্রয়োজন হয়েছে সেইটুকু জলই নিয়েছি। টোটাল মনে হয় 3 বালতি মতন জল নিয়েছি, কালকে রাতে 2 বালতি নিয়েছিলাম, 5 বালতি জল দিয়ে মোটামুটি যা হয়েছে হয়েছে। মাথাটা প্রচণ্ড গরম রয়েছে। এই যে এখন এসেছি বাপিদার ছাদে, 1 বালতি জল দিয়ে চান করে বাকি জল একটু সাথে নিয়ে যাব, না নিলে তো হয় না। লিটিল গোলকেও নম নম করে যেভাবে না করালে নয় স্নান, ঘরের ভেতরে 2 মগ জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর সকালবেলা থেকে কিচ্ছু খেতে পারিনি, 1 গ্লাস একটু মনে হয় হরলিক্স না কী খেয়েছি আমার সঠিক মনেও নেই, আর একটা আম খেয়েছি। খেয়ে আশাতে আছি যে ফল আনবে তোমাদের গপুদা বাজার থেকে, তারপর তো করবো। আগের দিন একাদশীর যা ফল নিয়েছিল তার ভিতরে কিছু কিছু ফল আছে, কিছু কিছু ফল নেই। উনিও যদি আমার সাথে মানে শনি জয়ন্তী করে তাহলে তারও ফল লাগবে, সেই কথা বলে পাঠিয়েছি। তারপর মনে হয় উনি ফল টল আনছে, বললো তুমি অপেক্ষা করো, ফল আনছি। ওনারও হেডেক প্রেশার সবই আছে, ঠিক আছে, তাহলে সময় থাকতে তুমি কেন করবে না? ট্যাঙ্কিগুলো যেহেতু আমাদের কর্পোরেট, মানে বলে না কর্পোরেটের ভেতরে, মানে এখানে জলের পাম্প ধরো নর্মাল রেসিডেন্টালে যেমন হয় তার থেকে আমাদের বেশি, যেহেতু এটা মানে ওটাকে কি বলা হয়, রেসিডেন্সিয়াল পারপাস নয়, কর্পোরেট পারপাস ব্যবহার করা হয় বাড়িটা, তার জন্য। তাহলে তুমি প্রত্যেক মাসে মাসে বা 6 মাসে একবার করে তুমি ট্যাঙ্কিগুলো পরিষ্কার করাও। তো দেখো আমার কাছে দুটো ব্লাউজ রয়েছে, একটা রয়েছে এরকম হাকুপা, একটা রয়েছে এরকম গোল্ডেনের ভেতর কাজ করা, গোল্ডেন বলছি সিলভারের ভেতর এরকম চান্দ্রি কাপড় না কি বলে না, বেনারসি কাপড়। এই তো এই দুটোর সাথে আমি বুঝতে পারছি না যে এই শাড়িটা দিয়ে কীভাবে করবো। এই শাড়িটা ভীষণই হালকা রয়েছে, এমন কিছু দিয়ে পরতে হবে যাতে দেখতেও বাজে না লাগে, মানে আবার ভালোও লাগে দেখতে। কি করবো বুঝে পাচ্ছি না। তারপর এই কালারের সায়াও আমার আছে নাকি সেটাও দেখতে হবে। কি একটা অত্যাচার এই শাড়িটা কিনে, মানে এমন একটা কালার এত বিউটিফুল, মানে এর সাথে তুমি এদিক ওদিক কিছু পরলে ভালো লাগবে না দেখতে। কোনটা পরবো বলতো, এইটা এটা না ওইটা, ওই সাদাটা না, ওই সাদা, এই সাদাটা দিয়ে পরি, এবার একটা পেটিকোট বের করি।
মোটামুটি ছাদে যাবে। এই আমা 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 যায় না আমা, ওই দেখো রাগ করে ছাড়ে যাওয়া। আসো 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 আসো, কে আছে কে আছে? রাগ রেগে গেছে তোমাদের লিটিল গোল্ড। আসো আসো আসো। পড়নি আন্টির কাছে কেন? তোমার ভালো লাগে না পড়াশোনা করতে? আর আন্টি আসবে না, এই আন্টি আর পড়াতে আসবে না। তোমাকে ভালো পছন্দ হয়নি আর পড়াবে না। হ্যাঁ লাগবে তো, তিয়াসের সাথে মারামারিতে জোর হয়, তাই তিয়াস আন্টির কাছে শুরু করবো। ঠিক আছে চলো এখন গিয়ে রান্না বান্না করতে হবে, দেখি কি কলে জল এসছে নাকি। আসো আমা আসো। তো এখন এই যে সমস্ত ফল আমি কেটে নিয়েছি, একটা প্লেটে কেটে তোমাদের গোপুদার অফিসে দিয়ে আসি, যারা যারা আসবে ওখান থেকে খাবে। হ্যাঁ যাবি, আমি তুইও যাবি আমার সাথে, যাবি ছাড়া কি করবি? হ্যাঁ যাবি তো। আর লিচু রয়েছে না, লিচুগুলো কোথায়? তারপর ভাত হয়ে যাক, ভাত বানাবো। চুপ কর। ফাইনালি যখন আমি এই সবজিগুলো ফলগুলো কাটতে বসেছি, ফ্রুটসগুলো কাটতে কাটতেই ট্যাঙ্কে জল চলে এসছে। তো আসলে আমি ভাবলাম বাঁচা গেছে, আজকে আর মানে আলু কাবলি বানাবো বলে আলু কেটে রেখেছিলাম 4টে, যে একাদশী প্রসাদের মতন আলু কাবলি আর হলো বাদাম সিদ্ধ দিয়ে মাখবো। তারপরে দেখলাম জল চলে এসছে, তারপর খিচুড়ি বসিয়েছি। আমার কাছে কিছুটা আতপ চাল ছিল, আতপ চালটা গোবিন্দভোগ চাল বলে তোমাদের গোপুদাকে কে গছিয়ে দিয়েছে। মানে উনি মাল চেনে না, দোকানদারগুলোও বলিহারি, মানে এত নিকৃষ্ট, মানে তারা কীরকম ঠক জোচ্চোর। মানুষটা গিয়ে দোকানে বলেছে গোবিন্দভোগ চাল দিতে, অনেকে আতপ চাল দিয়ে দিয়েছে। আমি তো আতপ চাল চিনি না, গন্ধ আছে না কিছু আছে, মোটা মোটা ঢালা ঢালা। তাই বললাম আর ফেরত নিতে হবে না, যার দোকান থেকে নিয়েছো সেই গেলে বলবে তোমাকে চেনেই না, এরকমই পাবলিক। আর লিটিল গোল্ড এখানটায় কী করবে, যে ঘরে সুযোগ পাচ্ছে সেই ঘরে ঢুকে যাচ্ছে। গোবিন্দ প্রায় আজকে দেখতে গেলে একটা মাস টানা বাড়িতে নেই, এপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো ভ্রুক্ষেপ কারোরই নেই। সেটা স্বাভাবিক ব্যাপার, যার যার লাইফস্টাইল তার কাছে, আমি কাউকে দোষ দিচ্ছি না। তো মনে হয় কত 24 তারিখ নাগাদ আসবে, আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু লিটিল গোল্ডের স্কুল ছুটি পড়তে পড়তে দেরি হয়ে গেছে। তারপর প্রচণ্ড প্রখর গরম, এই গরমের ভেতর মেয়ে নিয়ে কোথাও যাওয়া মানে বিপদে পড়া ছাড়া আর কিছুই নয়। সারা গায়ে ঘামাচি উঠে গেছে বাড়িতেই, মানে সামান্য স্কুলে এসিতে যাতায়াত করতে করতেই ঘামাচি উঠেছে। তার মানে হয়তো রাস্তায় নিয়ে বেরোলে কি বিপদে না পড়বো ভেবেছি। একটু ঝড় বৃষ্টি কমুক, একটু রোদ্দুরটা কমুক, মানে প্রখর রোদটা কমলে এর ভেতরেই টিকিট কেটে একটা ছোটোখাটো কোনো জায়গা থেকে ঘুরে আসবো। ও কাকা নেই, কাকার ঘরে ও মাঝে মধ্যেই আসে, আর ও কাকাকে ভীষণই মিস করে লিটিল গোল্ড, কারণ কাকার ঘরে এসি চলে, এসিটা চলছে না, ও এসির হাওয়া খেতে পাচ্ছে না। আগের বছর মানে এই যে এটাকে কী বলে সামারে, ওর গায়ে একটুও ঘামাচি উঠেছিল না, কাকার ঘরের ভেতর থাকতা, স্কুল টুল তো ছিল না। তো লিটিল গোল্ড ওপাশেও লিটিল গোল্ডের কাজ করছে, আর আমি এপাশে আমার কাজ করছি। আজকে যেহেতু শনিবার, লিটিল গোল্ডের টিচার পড়াতে আসবে বলেছে রাত্রি 7:30 8টায়। আমি বললাম তাহলে বাঁচা গেছে। আর আজকেও যেহেতু ঘুম থেকে আমি 8:30 নাগাদ উঠেছি, আর লিটিল গোল্ডে উঠতে উঠতে প্রায় 10টা বাজিয়েছে। আমি ঠিক আছে ঘুমোচ্ছে ঘুমাও, অন্যান্য দিন তো 5টার সময় ঘুম থেকে উঠে পড়ে আমার সাথে থাক। তো খিচুড়িটা রেডি হয়ে গেছে। আজকে আমি যে খিচুড়িটা খাবো বা তোমাদের গোপুদা যে খিচুড়ি খাবে, লিটিল গোল্ডও সেই খিচুড়ি খাবে। আর খিচুড়ির সাথে ভেবেছি একটু বেগুন ভাজবো। একটা বেগুন আগের দিন আমি কিনেছিলাম, সেটা একদম পারফেক্ট বেগুন, আমি এমন দোকানদারের থেকেই কিনি। আর লিটিল গোল্ডের বাবা যার কাছ থেকে বেগুন নিয়েছে দেখতে, মানে বেগুন পোড়া খাওয়ার দিন পুরো বেগুনটাই ফেলে দিতে হলো। পিয়াকে দিয়েও বেগুন কিনতে পাঠিয়েছিলাম, তাও সেই বেগুন পোকা। মানে লোক বুঝে লোকের কাছ থেকে জিনিস নিতে হয়, না ঠকানোর জন্য সবাই বসে আছে। পাপি দাদার ছাদে যখন গেছিলাম নিয়েছিল, পড়েছিল হাতে, পরে ওই ফুলটার উপর রেখে চলে এসছে। এখন যাচ্ছি ওটাকে আনবো, এনে শাড়িটারিগুলোকে খুলে ফেলবো। আর ভালো লাগছে না, গরম লাগছে প্রচুর। পুজো টুজো দিতে হবে, ওই যাবা ওই যাবা গেছিস দেখ পার হয়ে আয় এবার। এখন আর কি করা, ঘড়িতে প্রায় তোমাদের 4:45 কাছাকাছি বাজে। তাড়াতাড়ি করে এখন লিটিল গোল্ডকে খিচুড়ি খাবো। লিটিল গোল্ড আমার সাথে ফল টল খেয়েছিল, আর আজকে যেহেতু নিরামিষ, কোনো ডিম টিমের ইয়েই নেই, বেরি করিনি। তো এখন রাত্রির হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা আমার শরীরটা এত টায়ার্ড হয়ে পড়েছে, আমি কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। লিটিল গোল্ডের বাবার অফিসে মানে কটা থেকে মনে হয় সন্ধে
5টা 5:30টার সময় খেয়েছি আমি, ওই 5:30 নাগাদই ও নিচে চলে গেছে। আর রাত্রির 7:45 বাজে ওর আন্টি যখন পড়াতে এসছে তখন ও উপরে এসছে। আর এখন রাতের বেলা ওকে ঘুম পাড়াবো, ওর আন্টি আসলে আমি আবার একটু লাইভে গেছিলাম, ওর আন্টিকে আজকে চাও করে দেওয়ার সুযোগ পাইনি, কারণ ঘুম থেকে উঠে বসে একটু ভিডিও এডিটিং করতে করতে অনেকটা টাইম চলে গেছে। কাজল টাজল পরিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। এর ভেতর মা ফোন করেছিল, কালকে বাপের বাড়িতে নেমন্তন্ন রয়েছে, বাবা পার্টি অর্গানাইজ করেছে, মাসি আসবে, মামা আসবে, পূজারা আসবে, সবাই মিলে। এখন জানি না কখন আমি যাব, কারণ এখন দুপুর, রবিবার দুপুর এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে, আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও ও বাড়ি যাইনি। কালকে দুপুর 2টোয় দেখা হবে। ব্লগ